আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। মাইদের পাপা এখানে বেরিয়ে পড়েছে অফিসে যাবার উদ্দেশ্যে। তো এখানে গাড়ির চাবি খুঁজছিল, পাচ্ছিল না, অনেক দেখে তারপর গাড়ির চাবি খুঁজে পেল। তো এখানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। আমাদের এখানে পাতিয়াল স্টেশন বলে একটা স্টেশন আছে, সেখানে স্কুটিটা রেখে দিয়ে ওখান থেকে ট্রেন ধরে চলে যাবে কলকাতা। তো এখানে মাইদের পাপা যেতে না যেতে একটা বালিশালা এসেছিল, আমরাই ডেকেছিলাম মাইদের জন্য আর মাইদের পাপার জন্য দুটো বালিশ বানাতে দেব বলে। মাইদের পাপাকে অফিস থেকে একটা রুম দিয়েছে, তো বালিশটা নিয়ে যাবে সেখানে ঘুমাবে বলে। তো এদিকে এখন অনেক বেলা হয়ে গেছে, তো বাবুকে এবার একটা ফল কেটে দিই। এই দেখো আমি কি নিয়ে এসেছি। এটা কি? এটা কে খাবে? এটা কে খাবে? কে খাবে এটা? মাইট খাবে। তুমি ভালোবাসো খেতে? আমার গালে দেবে না? আম্মি থ্যাংক ইউ। এত বড় হয়ে যাও, খেয়ে নাও। দুটো হাত নিয়ে নয়, ডান হাত দিয়ে খাও। বাবু কাটো, বাবু কাটো, খাবারটা সরিয়ে বাবু কাটো। হ্যাঁ, গুড বয়। খেয়ে নাও, ফিনিশ করো পুরো। হ্যাঁ, বাবুকে খাইয়ে দিয়ে গোসল করিয়ে দেবো, তারপর কথা বলবো। মায়েদের দুষ্টমিটা শুধু দেখুন, কিভাবে বেদানা খাচ্ছে। বেদানা খেতে খেতে এই দেখুন কিভাবে ঝাঁপ কাটছে, আর এইরকমভাবে ঘুরে ঘুরেই ও বেদানা খাচ্ছে। বেদানা খেতে খেতে এইদিকে চলে এসেছে। মাইদের বোন কিভাবে ডাকছে শুধু দেখুন। চলে এই যে গুড়গুড়ি। মাই দাদা হয় না? দাদা, দাদা বলো, দাদা, দাদা। কিভাবে ডাকছে শুধু মাইদকে, মাইদ মাইদ। ওর মাও ওকে খুব বকে, মাইদ মাইদ যখন করে ওকে বলে, ওকে সবাই শেখায় যে দাদা বলবে, কিন্তু না, ও মাইদ 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 করে ডাকবে। খুব একটা ভালো বেশি কিছু কথা বলতে পারে না, কিন্তু মা, পাপা, মাইদ এই তিনটে জিনিস খুব ভালো বলতে পারে। তো এদিকে বাবুকে গোসল টোসল করিয়ে দিলাম। এখানে বাবুকে নিয়ে লাঞ্চ করাতে বসিয়ে দিয়েছি। বাবুর আজকে লাঞ্চে ছিল ডুমুর দিয়ে আলু দিয়ে। তোমরা ডুমুর কখনো খেয়েছো কি জানি না, এটা কিন্তু খুব ভালো সবজি, শরীরের জন্য খুব ভালো। বাবু এটা খেতে খুব ভালোবাসে। আমার মায়েদের গাছে এগুলো অনেক হয়। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 8টা, রাত 8টাই হয়ে গেছে। তো আমি এখানে বসেছি অনেক কিছু কাজ নিয়ে। সকালবেলায় মাইদের পাপা আর মাইদের জন্য বালিশ বানিয়েছিলাম। মাই তো কথা বলতে দিচ্ছেই না। এখানে আসো, কথা বলবো, আসো এখানে আসো, এখানে আসো, আমার কাছে বসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। হুম হুম, এই যে বাবু এখানে। সালাম দাও। ভালো আছেন? লেগে যাবে, হাতে লেগে যাবে, হাতে লেগে, এখানে ছুঁচে। কথা বলো, ভালো আছেন? বলো আমার ভিডিও কেমন লাগে সকলে জানাবেন। আর যাও খেলা করতে, আমি কথা বলিনি। তো মায়েদের জন্য আর মায়েদের পাপার জন্য বালিশ করতে দিয়েছিলাম, সেটা সকালেই সেটা দেখতে পেয়েছেন হয়তো। তো সেগুলোর এখন কভার নিজের হাতে আমি বানাবো। তো এত ছোট বালিশের রেডিমেড তো কভার পাওয়া যাবে না, হয়তো পাওয়া গেলেও খুঁজতে হবে। তো ভাবলাম নিজের হাতেই বানিয়ে নিই, কারণ মায়েদের পাপা খুব জলদি বালিশটা নিয়ে অফিসে নিয়ে যাবে। তো অফিস থেকে নিয়ে ওকে একটা মানে ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওখানে ও থাকে বা থাকবে। আগে থাকতো না, আগে বাড়িতেই চলে আসতো একদিন ছাড়া। তো বাবু তো কথা বলতে দিচ্ছেই না, তো সেই জন্য কভারটা বানাবো, আর বাবুর জন্যও একটা বানাবো। তো দেখা যাক কতটা কি করতে পারি, সেটা জানাবো আপনাদেরকে। এই যে 3টে বালিশ, এটা বাবুর কোল বালিশ, এটা বাবুর মাথার বালিশ, এটা বাবুর পাপার বালিশ। ও অফিসে নিয়ে যাবে। এটা কার? এটা মাহিদের। আমাকে দাও না, আমাকে দাও। থ্যাংক ইউ। তুমি আজকে পড়তে বসবে না? তুমি আজকে পড়তে বসবে না কেন? পড়বে না? পড়তে না হয়, পড়ার কথা বলতে গেলেই বাবুর খুব কষ্ট, পড়তে গেলেও খুব কষ্ট। যদি না পড়াই খুব ওর মজা, খেলা করবে, মজা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো। তোমার গাড়িটা কোথায় গেল? তোমার গাড়িটা কই? তোমার জিপ গাড়ি কই? কই? রেখে দাও না, তুমি জিপ গাড়ি নিয়ে খেলা করো। ফের ওইভাবে ওঠে, পড়ে যাবে না? পড়ে যাবে না? ওরে পড়ে গেল।
কি করছো ওখানে? কই টিয়া পাখি কই দেখি, কই দেখাও দেখাও দেখাও, কই দেখাও না আমাকে দেখি। টিয়া পাখি, টিয়া পাখি কি ইংলিশে কি বলে? টিয়া পাখি কি ইংলিশে কি বলে? ঠিক আছে চলো এখানে কভারগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কভার বানাতে বানাতে দেখলাম বাবু এখানে মনের আনন্দে সব খেলনাগুলো বিছানায় ছড়িয়ে টেলিফোন নিয়ে সব খেলা করছে। জানেন, সারাদিন যতই আমি কাজ করি না কেন, যতই আমার কষ্ট, যখন আমার চোখের সামনে আমার ছেলে এইভাবে খেলে, দৌড়াদৌড়ি করে, ভালো কোনো জিনিস করে, তখন আমার যে আনন্দটা হয় সেটা আপনাদেরকে না দেখিয়ে না বলে কোনোভাবে বোঝাতে পারবো না। আমি জন্ম থেকে দেওয়া শুরু করে এখন পর্যন্ত আমার বাবুকে চোখের সামনে বড় হতে দেখেছি। তো বাবু যখনই কোনো ভালো জিনিস কিছু করে, যখন দেখছে আস্তে আস্তে আমাদের মতন কোনো জিনিস করছে, এখন আর ছোট নেই, বড় হয়ে গেছে, সেটা আমার জন্য সত্যিই খুব গর্বের ব্যাপার যে আমি সত্যিই পেরেছি ভালো ছেলে, ভালো সন্তান তৈরি করতে। সত্যিই আমি পেরেছি। মানে ও এমন এমন কিছু জিনিস করে যেটা ওর বয়সের ছেলেরা এখনও পারে না বা বলতে পারে না বা করতে পারে না, সেটা আমার ছেলে করতে পারে। সেটা আমার জন্য সত্যিই খুবই গর্বের ব্যাপার। সো যাই হোক, বাবু এখানে খেলাধুলা করছে। আমার এইদিকে মোটামুটি সেলাই কমপ্লিট। এখানে বেজে গেছে রাত 12:33। এখানে এখনও আমার সেলাই এখনও শেষ হয়নি, মোটামুটি চলছে, কতটা কি হয় দেখি। এখন বাজে প্রায় 1টা। এই কাজ হলো, এখনও একটু বাকি আছে তাই দেখাতে পাচ্ছি না এখনও। তো বাবু এখন পাশেই ঘুমাচ্ছে, এই দেখুন। তো এবার ঘুমিয়ে পড়ি, সকাল সকাল না উঠতে পারলে সব কিছুরই দেরি। সকাল সকাল উঠে বাবু ব্রেকফাস্ট বানাতে হবে, আমাদের রান্নাও করতে হবে, তো দেরি হয়ে গেলে আবার সব কিছু দেরি। তো বাবুকে নিয়ে আবার একা সব কিছু পারিও না, শাশুড়ি মায়েরও শরীর খারাপ। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আজকে আমাদের ভিডিও কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।